যারা ভবিষ্যতে আমেরিকায় পড়াশোনা করার স্বপ্ন দেখছেন, বিশেষ করে ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য বড় খবর এবারে সামনে এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন কিছু নতুন প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে, যা কার্যকর হলে আমেরিকায় পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পথ আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল এবং কঠিন হয়ে যেতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, পড়াশোনা শেষ করার পর আমেরিকায় কাজ করার সুযোগ পেতে বিদেশি পড়ুয়াদের কাছ থেকে প্রায় $1 লক্ষ আমেরিকান ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক 95 লক্ষ টাকারও বেশি ফি নেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ছাত্র ভিসার নিয়মেও বড় পরিবর্তনের একটা পরিকল্পনা করা হয়েছে। যদিও এই মুহূর্তে এগুলি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও বিষয়টি ইতিমধ্যেই আন্তর্জাতিক শিক্ষা মহল, বিশ্ববিদ্যালয় এবং লক্ষ লক্ষ বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বহু বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য আমেরিকাকে প্রথম সারির গন্তব্য হিসেবে বেছে নেন। এর অন্যতম বড় কারণ শুধু বিশ্বমানের শিক্ষা নয়, বরং পড়াশুনো শেষ করার পর সেখানে কিছুদিন কাজ করার সুযোগও। অনেক পরিবারই লক্ষ লক্ষ টাকা, এমনকি অনেক ক্ষেত্রে কোটি টাকারও বেশি খরচা করে সন্তানকে আমেরিকায় পড়তে পাঠান, কারণ তাদের বিশ্বাস ডিগ্রি শেষ করার পর চাকরি করলে সেই বিনিয়োগের একটা বড় অংশ ফিরে আসতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা ভবিষ্যতের কেরিয়ারের জন্য অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। এই সুযোগটি মূলত অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি নামে পরিচিত একটি কর্মসূচির মাধ্যমে যা পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই ওপিটি আসলে কি? খুব সহজ ভাষায় বললে, ওপিটি হলো এমন এক ব্যবস্থা যার মাধ্যমে F1 বা F1 স্টুডেন্ট ভিসায় আমেরিকায় পড়তে যাওয়া বিদেশি ছাত্রছাত্রীরা ডিগ্রি শেষ করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত আমেরিকায় থেকে নিজেদের পড়াশুনোর বিষয়ের সঙ্গে সম্পর্কিত চাকরি করতে পারেন। বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ কোর্সের ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করার পর সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কাজ করার সুযোগ পান। অন্যদিকে যারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত অর্থাৎ স্টেম বিষয় নিয়ে পড়াশোনা করেন, তারা সাধারণত 3 বছর পর্যন্ত কাজ করার সুযোগ পান। এই সময়ের মধ্যে অনেক ছাত্রছাত্রী অভিজ্ঞতা অর্জন করেন, ভালো চাকরি পান এবং পরে H1B বা H1B ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন। অর্থাৎ আমেরিকায় পড়াশোনা থেকে স্থায়ী কর্মজীবনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ওপিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু এবার সেই ব্যবস্থাতেই বড় পরিবর্তনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপিটির সুবিধা পেতে $1 লক্ষ আমেরিকান ডলার ফি নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় 95 লক্ষ টাকা। ভাবুন একবার, শুধু পড়াশোনা শেষ করে চাকরি করার সুযোগ পেতেই যদি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি অতিরিক্ত অর্থ দিতে হয়, তাহলে কতজন ছাত্রছাত্রী সেই সুযোগ নিতে পারবেন? আর এই কারণেই বিষয়টি নিয়ে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই মুহূর্তে এটি শুধুমাত্র একটি প্রস্তাব। মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা DHS এখনও বিষয়টি নিয়ে আলোচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি। এমনকি এই ফি কে দেবেন সেটাও এখনো ঠিক হয়নি। এই অর্থ কি ছাত্রছাত্রীদের নিজেদের দিতে হবে, নাকি যে সংস্থা চাকরি দেবে সেই নিয়োগকারী প্রতিষ্ঠান এমন অর্থ বহন করবে? সেই প্রশ্নেরও এখনো কোনো নির্দিষ্ট উত্তর নেই। কিন্তু শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হতে পারে। যদি কোম্পানিগুলিকে এই বিপুল পরিমাণে অর্থ দিতে হয়, তাহলে তারা হয়তো বিদেশি ছাত্রছাত্রীদের বদলে আমেরিকার নাগরিকদেরই বেশি নিয়োগ দিতে চাইবে। আবার যদি এই অর্থ ছাত্রছাত্রীদের নিজেদের দিতে হয়, তাহলে অধিকাংশ বিদেশি পড়ুয়াদের পক্ষে এত বড় অঙ্কের টাকা নিয়ে কার্যত টাকা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। ফলে ওপিটি কার্যত অনেকের নাগালের বাইরে চলে যেতে পারে। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বিশেষজ্ঞদের মতে, এমন সিদ্ধান্ত কার্যকর হলে আমেরিকার প্রতি বিদেশি ছাত্রছাত্রীদের আকর্ষণ অনেকটাই কমে যেতে পারে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে প্রায় 4,19,000 বিদেশি ছাত্রছাত্রী ওপিটি কর্মসূচির মাধ্যমে আমেরিকায় কাজ করেছিলেন।
তাদের মধ্যে ভারতীয় ছাত্রছাত্রীদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাম্প প্রশাসন শুধু ওপিটির নিয়ম নয়, ছাত্র ভিসার ক্ষেত্রেও বড় একটি পরিবর্তনের পরিকল্পনা করেছে। এতদিন ধরে আমেরিকায় বিদেশি ছাত্রছাত্রীরা ডিউরেশন অফ স্ট্যাটাস নামের একটি ব্যবস্থার আওতায় থাকতেন। এর সহজ অর্থ হলো, যতদিন একজন ছাত্র পূর্ণ সময় পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং ভিসার সমস্ত নিয়ম মেনে চলছে, ততদিন তিনি আমেরিকায় থাকতে পারতেন। অর্থাৎ ভিসায় থাকার নির্দিষ্ট শেষ তারিখ উল্লেখ থাকতো না। কিন্তু এবার সেই ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী অধিকাংশ বিদেশি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ 4 বছরের জন্য আমেরিকায় থাকার অনুমতি দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি কারোর পড়াশুনো 4 বছরের বেশি সময় ধরে চলে, যেমন পিএইচডি, মেডিকেল পরীক্ষা, মেডিকেল শিক্ষা, দীর্ঘমেয়াদী গবেষণা অথবা অন্য কোনো বিশেষ কোর্স, সেই ক্ষেত্রে 4 বছর পূর্ণ হওয়ার আগে ছাত্রছাত্রীদের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে আলাদা করে থাকার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অর্থাৎ আগে যেমন স্বয়ংক্রিয়ভাবে থাকার সুযোগ ছিল, ভবিষ্যতে তা আর থাকবে না। নির্দিষ্ট সময়ের পরে আবার নতুন করে সরকারি অনুমতি নিতে হবে। এই একই নিয়ম অনেক এক্সচেঞ্জ ভিজিটার এবং আমেরিকার কর্মরত কিছু বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। তবে এই নিয়ম এখনো কার্যকর হয়নি। এটি কার্যকর হওয়ার আগে আমেরিকার কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। অর্থাৎ এখনো আইন হিসেবে এটি চূড়ান্ত হয়নি। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, এই সমস্ত পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানিয়েছেন, এখনও কোনো নীতিকেই চূড়ান্ত হিসেবে ধরা উচিত নয়। বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। আইনি অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখার জন্য সরকার বিভিন্ন বিকল্প কাজ করতে শুরু করেছে। উল্লেখ্য, গত 1 বছরে ট্রাম্প প্রশাসন অভিবাসন সংক্রান্ত একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যাচাই করা, H-1B ওয়ার্ক ভিসার নিয়মে পরিবর্তন এবং বিদেশি কর্মীদের জন্য নতুন নীতি, এমন একাধিক বিষয় ইতিমধ্যে আলোচনা এবং পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, ওপিটি নিয়েও ভবিষ্যতে আরও কিছু নতুন প্রস্তাব সামনে আসতে পারে। এবার আসা যাক ভারতীয় ছাত্রছাত্রীদের প্রসঙ্গে। বর্তমানে আমেরিকায় 3,30,000-এর বেশি ভারতীয় ছাত্রছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সংখ্যার বিচারে ভারতীয়রাই আমেরিকার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ছাত্রছাত্রী, সবথেকে বৃহত্তম আন্তর্জাতিক গোষ্ঠী। প্রতি বছর হাজার হাজার ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান। তাই এই নতুন প্রস্তাবগুলি ভারতীয় ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের উপরে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।